বুঝলেন, একার পৃথিবী একার চলা, আবার বেরিয়ে পড়া সেই নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। দেখা যাক, কালকেই হোলি, তাই বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। সত্যি নবদ্বীপ মায়াপুরে কেমন হোলিটা হয় সেটা নিজেও দেখব এবং আপনাদেরকেও শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি কিভাবে মায়াপুর গেলাম এবং মায়াপুরের পরিবেশটা এখন বর্তমানে কেমন আছে, তো দেখতে থাকুন আগে কি কি হচ্ছে। অবশেষে বনগাঁ, এখন এখান থেকে যাব রানাঘাট। দেখা যাক কি হয়। রানাঘাটে ট্রেন ঢুকে গেছে, এখন যাওয়ার পালা। চলো ট্রেনে উঠি। 11:16। দেখতে দেখতেই রানাঘাটে পৌঁছে গেলাম। তারপরে রানাঘাটে নামবো, নেমে সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে হয়তো ট্রেনটা দাঁড়িয়ে আছে, শিয়ালদা লালগোলা গ্যালোপিন লোকাল। সো ওটা ধরবো। এখন ট্রেনটা একটু তাড়াতাড়ি গেলেই হয়। তো বন্ধুরা, রানাঘাটে চলে এসেছি, এরপরে যাব কৃষ্ণনগর। অবশ্যই ট্রেন থেকে নামা, বাপরে বাপ কি ভিড় ট্রেন। এটা অবশ্য কৃষ্ণনগর প্ল্যাটফর্ম। চলে আসলাম কৃষ্ণনগর প্ল্যাটফর্মের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কেমন প্ল্যাটফর্মটা। সো ওই মাথা থেকে বেরিয়ে অটো ধরবো, এখান থেকে টপকে গিয়ে অটোয় উঠি, তারপরে বন্ধু আবার দেখা হচ্ছে। যাই হোক, অনেকটাই কাছে চলে এসেছি। সূর্য তো বাবা কি আর করা যাবে, চলো দেখা যাক। ঘুরে করে ওঠা অটোই জার্নি। এবার চলে যাব নবদ্বীপ ঘাট। ওখানে ঘাট পার হয়ে নবদ্বীপ যাই, আগে গিয়ে নিজেদের মন্দিরে আগে উঠি, তারপরে ওখান থেকে দেখা যাক। ইচ্ছা আছে মায়াপুরে থাকা, কালকের হোলিটা ওখানে একটু দেখবো কীরকম হয় হোলিটা। সো অটো ছাড়বে, স্টার্ট দিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে নবদ্বীপ ঘাট। অবশেষে নবদ্বীপ ঘাটে পৌঁছানো হলো। এবার এখান থেকে লঞ্চ পার। অসাধারণ একটা ট্রাভেল, আর সত্যি একটা সুন্দর নৌকা জার্নি হবে এক্ষুনি, একটা ট্রলার জার্নি। প্রভুর স্থান, মহাপ্রভুর স্থানে চলে এসেছি, নবদ্বীপ ঘাট। আগে একটু টিকিটটা কেটে নিই, তারপরে এখানে একজনে খুলতে হবে। এখানে কি না আছে দেখি, টিকিট কাউন্টার। একটা নিল 3 টাকা। 3 টাকা পেয়ে গেলাম। এখান থেকে মা গঙ্গাকে কিন্তু অসাধারণ লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করে দিই। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে। অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দেবেন, এতে একটু মানে আমারও একটু ভালো লাগাটা একটু ভালো লাগে, আপনাদেরও নতুন নতুন ভিডিও বানিয়ে দেওয়ার মানে অনুপ্রেরণা জাগায় বন্ধুরা। তো দেখুন কি সুন্দর একটা মানে নৌকা জার্নি, খুব ভালো লাগবে দেখুন।
লঞ্চ থেকে নেমে সোজা নবদ্বীপ, ওই যে লঞ্চ ঘাট, হেঁটে সোজা চলে আসলাম। এই যে সামনে চৌমাথা, এখান থেকে ডান দিকে চলে যাব আমাদের মন্দির। একটুকুনি যাই, কারণ দুপুর অনেক হয়েছে, একটু মানে ভোজন না করলে তো আবার মানে স্বজন হবে না, না? এর জন্য ভোজনটা একটু করার দরকার, এর জন্য বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তাড়াতাড়ি যাব, ভোজনটা করে তারপরে বাদবাকিটা হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আগে কি হচ্ছে। সত্যিই চারিদিকে সব সাজানো, মহাপ্রভু। এটা হচ্ছে আমার গুরু বাবার মন্দির, মানে গুরু বাবার সবার মন্দির। এখন এখানে যাব, এখানে ব্যাগটা রাখবো, রেখেই সব কিছু হবে। তো এই হচ্ছে মন্দিরের ভেতরটা, ওই সামনে ভগবানের জায়গা, ওখানে থাকে, দুপাশে রুম আছে। এখানে চাইলেও আপনারা রুম নিয়ে থাকতে পারেন, একদম নবদ্বীপ রাধারানী ঘাটের পাশে। আমরা আছি তো, তুমি ভয় পাচ্ছ না? যেখানে ভগবান সেখানেই ভক্ত। হ্যাঁ বন্ধুরা, এটাই সে বিখ্যাত রানীর ঘাট, নবদ্বীপে রানীর ঘাট। এখান থেকে কিন্তু সত্যি মায়াপুরের দৃশ্যটা খুবই ভালো লাগে, এখান থেকে মন্দিরটা দেখা যায়। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখুন কি সুন্দর লাগছে। অবশেষে লঞ্চ পার হলাম মায়াপুরে যাওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা, কত মানুষ মায়াপুরে যাচ্ছে। সত্যি কালকে হোলি, এর জন্য মানুষের প্রচুর ভিড়, খুব ভালো লাগছে। এত ভিড়ের মধ্যে কখনোই মনে হচ্ছে না একা, সবাই সাথে। অসুবিধা নেই, ঘাটে থেকে নেমে হেঁটে হেঁটে, যদি হাঁটায় কষ্ট হয় তাহলে টোটো ধরে নাও, আর কি। চলো, সাইডে অনেক দোকানপাট, অনেক কিছু আছে। তো বন্ধুরা দেখি আর এগোতে থাকি, চলো দেখা যাক। উইজে বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখুন, দেখা যাচ্ছে তো মন্দিরটা। খুব কিন্তু অল্প সময় হেঁটেই চলে আসলাম, খুবই ভালো লাগলো দোকানপাট দেখতে দেখতে। নিজেও একটা টুপি আর চশমা কিনে নিলাম। যাই হোক, খুব ভালো লাগছে। রোদের মধ্যে কি করা যাবে, আর ভীষণ রোদ্দুর ছিল, এখন একটু ছায়া পড়েছে, তাই টুপিটা চশমাটা কিনে নিলাম। যাই হোক, কেমন লাগছে একটু কমেন্ট করে দেবেন। আশা করি আমার সাথে এই পুরো ব্লগটি আপনাদের খুবই ভালো লাগছে। সো একবার কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা, রাধে রাধে অবশ্যই লিখবেন। দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে মায়াপুর মন্দিরটা। তো দেখতে দেখতে
চলেই আসলাম, আর বেশি নেই পথ। পথের কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। যাই হোক, কেষ্ট মেলেছে মনে হয়। হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই মায়াপুর চলে এসেছি। বেশিক্ষণ লাগেনি, কিন্তু সাইডে দুধারে এত দোকান, দেখতে দেখতেই মন ভরে গেছে আর কেনাকাটা হয়ে গেছে। সিকিউরিটি এর মধ্যে থাকা মানে আপনি খুবই সুরক্ষিত এবং সেফ জোনের মধ্যে আছেন। সত্যি অসাধারণ সুন্দর একটি জায়গা এখানে। আশা করি মনে রুম পাওয়া যাচ্ছে না। গেছিলাম রুমের ওখানে, কিন্তু রুম পাওয়া যায়নি। এখানে কি গৌরাঙ্গ কুটি রুম পাওয়া যায়? নেই, বলবে নেই। এত ভিড়ের মধ্যে রুম অবশ্যই নেই। দেখে তো এখানে যাই, পাওয়া যাবে না। হরে কৃষ্ণ বাবু, বন্ধু। ভেবেছিলাম রুম পাবো কিনা, তার রুম পাইনি। বললো 17 তারিখের পরে রুম অ্যাভেলেবেল পাওয়া যাবে। তা এখন হোলিতে এসছি, তার কী করবো? যাই হোক, এই যে গরুর গাড়িতে সব চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই দেখি, এই দেখুন কি অবস্থা। রুম নেই বলেই যে যেখানে পেরেছে স্টে করে নিয়েছে, বুঝেছেন? গাছের তলায়, শেডের নিচে, যে যার মতন বিছানা পেতে নিয়ে ব্যাস। ছোট ছোট গাছের তলা, আর এখানে যে যার মাপ করে তাঁবু ঠিক পাতিয়ে একদম যে যার মতন বিশ্রাম করছে। ঘর তো এখানে এত মানুষের পরিষেবা, কি করে ঘর দেবে? স্বাভাবিক, দেখা যাক কি হয়। হরে কৃষ্ণ। প্রচুর মানুষ কালকে হোলি উপলক্ষে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুম পেলাম না, দুঃখিত, এটাও কমেন্ট করে দেবেন পারলে। আর কি বলবো, এরপরে যে ভিডিওটা দেবো, কারণ এটা যথেষ্ট বড় হয়ে গেল, সেটা পরের পার্টে থাকছে। অবশ্যই কালকে মায়াপুরের হোলি খেলা, দোল কীরকম হয় সেগুলো থাকবেই। এখনের মতন বাই, ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটায়।